গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সারাটা দিন আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সমস্ত কাজ এখানে শেয়ার করতে পারিনি, কিছু কিছু শেয়ার করেছি যতটা শেয়ার করা যায়, কারণ শিবাংশ এখনও অনেক ছোট, ওকে নিয়ে খুব অসুবিধা হয় ক্যামেরা করতে। তাও করি, আমার একটু ভিডিও করতে ভালোও লাগে, যার জন্য সমস্ত কাজকর্ম সেরে বা কাজের মধ্যেও চেষ্টা করি একটু এদিকে টাইম দেওয়ার, কারণ এটা আমার কাছে অনেকটা শখ বা ইচ্ছা, যেটাই হোক মানে বলা যায় সেই রকম টাইপেরই কিছু। তো ভালো লাগে বলে করি, এত কাজ করি, ব্যস্ত থাকি, তার মধ্যেও একটু ভিডিও করি যাতে মনটা একটু ভালো লাগে। তো সকালবেলা আমি বাইরেটা ঝাড় দিয়ে নিলাম আগে। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার সাথে ছেলেও উঠে পড়ে, তো ওকে নিয়ে সমস্ত কাজকর্ম সারতে হয়। শুরুতে খুব কষ্ট হতো ওকে নিয়ে কাজকর্ম করতে, কিন্তু এখন ধীরে ধীরে অনেকটা অভ্যেস হয়ে গেছে। ও না উঠলেও আমার একা একা কাজ করতে একটু বোরিং লাগে, কারণ ও থাকলে দুজনে একসঙ্গে কাজ করি। আর মেয়ে উঠতে একটু লেট করে, ওকে গিয়ে উঠাতে হবে, তারপরে উঠবে। তো আমি ঘর বাইরেটা একটু ঝাড় দিয়ে ঘরের কাজগুলো একটু কমপ্লিট করে তারপরে ওকে উঠাবো, উঠিয়ে তারপরে স্কুলের জন্য রেডি করব। তো এটা হচ্ছে রান্নাঘরের পেছনের দিকটা, তো এই পাশটাও ডেলি ঝাড় দিতে হয়। বেহুকে পুরো রেডি করে দিয়েছি, তারপর ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। ততক্ষণ আমি ওর ব্যাগটা গুছিয়ে নেব, কি কি সাবজেক্ট আছে আজকে সেই অনুযায়ী ওর বইগুলো দিয়ে দেবো, আর টিফিনটাও দিয়ে দিলাম। এর মধ্যে গাড়ি চলে এসেছে। তো আজকে মেয়ে একটু যেতে চাইছিল না, ও বুধবারে ওর হোয়াইট কালার ড্রেস পরে যেতে হয়, ওর এই ড্রেসটা পরে যেতে একদম ভালোবাসে না, যার জন্য বুধবারে যেতে একটু ঝামেলা করে। পিউকে স্কুলে পাঠানোর পর রুমে এসে সবার আগে মেশিনটা চালিয়ে নিচ্ছি। এদিকে কাপড়গুলো হতে থাকবে, ওদিকে আমি বাকি কাজটা কমপ্লিট করে নেব। তো হালকা ফুলকা কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে তারপরে যাব রান্নাবান্নার কাজে। আর এদিকে ব্রেকফাস্টের পর কিছু বাসন বেরিয়েছে, এগুলো আগে ধুয়ে কমপ্লিট করে নেব, নাহলে রান্নাবান্না করতে খুব অসুবিধা হবে, কারণ কিচেনটা একদমই ছোট, কোনো কিছু রাখার জায়গা হয় না, খুবই অসুবিধা হয়। তারপরে এখানেই ম্যানেজ করে সমস্ত কিছু করতে হয়। সকালবেলা ডিউটি থেকে আসার সময় সবজি মার্কেট করে নিয়ে এসছে, তো সবজিগুলোকেও গুছিয়ে রাখতে হবে, তো সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আমি আলাদা আলাদা প্যাকেটে করে নিয়েছি। তো আগে ফ্রিজটা ক্লিন করব, তারপরে এই সব সবজিগুলো ফ্রিজে তুলব। এই চলো ফ্রিজ ক্লিন করি গা। হ্যাঁ হ্যাঁ চলো, সমস্ত কাজে হেল্প করছো আমার, তাহলে এটাই করবে, চলো। অনেক দিন হয়ে গেল আমি ফ্রিজটা পরিষ্কার করারও সময় পাচ্ছি না, আর একটু গোছানোরও সময় পাচ্ছি না। তো আজকে অনেক কষ্টে একটুখানি সময় বের করেছি। ফ্রিজটাকে আমি জলের মধ্যে লেবু, বেকিং সোডা দিয়ে ভালো করে মুছে নিয়েছি, আর বাকি ট্রেগুলোকে এখানে বেসিনে ধুয়ে নিচ্ছি একটু স্কচ ব্রাইট দিয়ে, তাহলে ভালো পরিষ্কার হবে। আর এগুলোকে বাইরে থেকেই মুছে শুকিয়ে তারপর আমি ফ্রিজে লাগিয়ে নিচ্ছি। আর আমার সাথে সাথে দুষ্টুটাও কাজ করছে। ফ্রিজটা ক্লিন করে কিছুক্ষণ আমি এভাবেই খুলে রেখেছিলাম, তারপর ফ্রিজটা শুকিয়ে যাওয়ার পর আমি সমস্ত কিছু এনে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক দিন পর ফ্রিজটা গোছাতে পেরে একটু ভালো লাগছে, অনেকটা ক্লিন লাগছে। তো এদিকে এই কাজ করতে করতে আবার দেখছি মেশিনে জামা কাপড়ও ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো বাইরে নিয়ে এসে মেলে দিচ্ছি। তো আমি জামা কাপড় মেলতে এসেছি, ছেলেও সিঁড়ি দিয়ে নেমে এসেছে, তো পায়ের কাছেই আছে, দেখা যাচ্ছে না। তো চলো তোমাদের দেখাচ্ছি। কেন নেমে আসলি? এই চলো 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 চলো, ঘরে চলো। তো এখানে সবজি কেটে নিয়েছি, আমি সবজি কেটেছি, আর শিবাংশ বসে বসে সেগুলো নিয়ে খেলা করছিল। ডাল ফুটে উঠেছে, ডালের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম। রান্নাগুলোর ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এটা বেসিক রান্না বান্না, তো সবার বাড়িতেই হয়, এটা নতুন করে শেয়ার করার মতো তেমন কিছু রান্না করিনি।
আর টমেটো দুটো পুড়িয়ে নিচ্ছি, কারণ সবজিগুলোকে রেখেছিলাম তো দুষ্টুটা টমেটোগুলোকে আঙুল দিয়ে নষ্ট করে দিয়েছে, তাই ভাবলাম রান্না করে ফেলি। তো টমেটো দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বাটা করব, তার জন্য টমেটোগুলোকে পুড়িয়ে নিচ্ছি আর বাকি পেঁয়াজ রসুন লঙ্কা সব ভেজে নিয়েছি। ভালো লাগে এটা খেতে। আর এদিকে আলু উচ্ছে তরকারিটাও বসিয়ে দিয়েছি। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর পিহু আসবে স্কুল থেকে, তারপর খাওয়া দাওয়া করা হবে। পিহুর বাবাকে ওইদিকে ডেকেছি, উঠে স্নান করবে, তাহলে মোটামুটি দুপুরের কাজ কমপ্লিট হবে। তাই কে নামিয়ে দিল তোমাকে গাড়ি থেকে? এসো। কি করে? কি করে জল পড়লো? কেন বোতল থেকে জল পড়লো কি করে? মুখ খুলে রেখেছিলা? আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, কারণ এর বেশি দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।